প্রধান যেখানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেছে, তাহলে কেন উপজেলা প্রশাসন এখানে তার নাম উচ্চারণ করবে না? এটা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এইটা কোনো অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার নয়, এইটা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দলীয় সরকার। এই কারণে এখানে নিরপেক্ষতার ভান করে কোনো লাভ হবে না। আজকে আমি বলতে চাই, গতকালকে জেলা প্রশাসন আয়োজিত গণহত্যা দিবসের কর্মসূচিতে সেখানে আমি অতিথি ছিলাম। সেখানেও ডিসি সভাপতিত্ব করেছেন, এসপি সাহেব ছিলেন, ওনারাও কিন্তু ওনাদের বক্তব্যে স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। তাহলে কেন উপজেলা প্রশাসন সেটা করবে না, সেটা আমরা জানতে চাই। আমরা শুনেছি আজকে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য প্রথমে রাখা হয় নাই, পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের আহ্বানে বা আমাদের নেতা কর্মীদের আহ্বানে যখন বীর মুক্তিযোদ্ধা আমজাদ সাহেবের নাম প্রস্তাব করা হয়েছে, তখন নাকি সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে। সেটাও আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আজকে বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা অবদান যারা অস্বীকার করে, কিংবা বীর মুক্তিযোদ্ধাদের যারা অসম্মান বা অবজ্ঞা করে, তাদেরও আজকে জবাবদিহিতার আওতায় অবশ্যই দিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তবে আমরা সংঘাত চাই না। আমরা বিএনপি যেহেতু সরকার আছে, বিএনপি সরকারের পরিচালনার ক্ষেত্রে প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই, কিন্তু সহযোগিতার নামে ওনারা যদি আমাদেরকে অসহযোগিতা করে, অবজ্ঞা করে, সেটাও কিন্তু ভবিষ্যতে মেনে নেওয়া হবে না। সেই জন্য আমি সকলকে বলবো, আপনারা যার যার অবস্থান থেকে আপনারা শান্তিপূর্ণ অবস্থানে থাকবেন। কোনো নেতিবাচক কোন কর্মকাণ্ড আমাদের পক্ষ থেকে আমি প্রত্যাশা করি না, প্রশাসনের পক্ষ থেকে আমি প্রত্যাশা করব না। আজকে তারেক রহমানের এই সরকারকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে আমরা হালুয়াঘাট থেকে, ধোবাউড়া থেকে আমরা তারেক রহমানের সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এই প্রশাসনের মাধ্যমে। তাই আমরা বলবো যে আমরা সকলের মিলে আমরা তারেক রহমানের সরকারের সহযোগিতা করার জন্য যার যার অবস্থান থেকে আমরা কাজ করব। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন আমরা র্যালি শুরু করব। এখান থেকে র্যালি শুরু হবে, আমরা উত্তর বাজারে শহীদ মিনারে গিয়ে র্যালি শেষ করব। আজকে প্রচন্ড গরম, তাই না? র্যালিতে আমরা একটু আস্তে আস্তে হাঁটবো, কেউ ধাক্কাধাক্কি করবো না, ঠিক আছে? আমরা একটু ফাঁক ফাঁক করে যাতে বাতাস লাগে আমাদের গায়ে, সেরকম করে আস্তে আস্তে আমরা হাঁটবো এবং স্লোগান দিব। এখানে প্রথমেই আমাদের মহিলা বোনেরা আছেন, তারা থাকবেন। তারপর এখানে আদিবাসী নৃগোষ্ঠীর আমাদের ভাই বোনেরা আছেন, তারা থাকবেন। তারপর আমরা অন্যরা সবাই হেঁটে যাব। কিন্তু আমরা কেউ এখানে কাউকে ধাক্কাধাক্কি করবো না। তবে মিছিল শেষ না হওয়া পর্যন্ত কেউ আমরা মিছিল পরিত্যাগ করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি এখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছেন আমি অনুরোধ করব, বিশেষ করে আমি যুব দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো সেখানে আমরা যাব, আপনারা সকলে সেই মিছিলে সহযোগিতা করবেন। পরিশেষে আমি বলতে চাই যে সেই আমাদের স্লোগান, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো ইনশাআল্লাহ, গণতন্ত্র এনেছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, জনগণের কল্যাণ সাধিত করব ইনশাআল্লাহ। হালুয়াঘাট ধোবাউড়ার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেভাবে ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় এই আসন থেকে কেড়ে নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ অতি সত্বর আপনারা যেন সুখবর পান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা যেন